বন্ধুরা, ক্ষুধার্ত রাশিয়া ভারতের কাছে দ্রুত এমার্জেন্সি সহায়তা চেয়েছে। এই কথা আমি শুধু বলছি না, অন্যরাও বলছে। আসলে রাশিয়া ভারতকে একটা লিস্ট দিয়েছে, আর তাতে যে যে সামগ্রী চাওয়া হয়েছে তা দেখে আপনারা নিজেরা বুঝে যাবেন রাশিয়া এবং রাশিয়ার মানুষরা এই সময় কতটা ভয়ানক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আপনারা বিশ্বাস করুন, যদি ভারত রাশিয়াকেই সাহায্য করে দেয় না, তাহলে রাশিয়া ভবিষ্যতে কোনোদিনও ভারতকে ভুলতে পারবে না। ভারতের এই সহায়তা আগামী কয়েক দশক পর্যন্ত মনে রাখবে। কিন্তু এখন দুটো বড় প্রশ্ন উঠছে। প্রথম হলো, রাশিয়া এই সহায়তা চীনের কাছে কেন চাইলো না? দ্বিতীয় হলো, ভারত কি রাশিয়াকেই সাহায্য করতে পারবে? কারণ এখন যে সিচুয়েশন রয়েছে তাতে তো এটা অনেক মুশকিল। কেন সেটাও আপনাদের বলছি। তাই চলুন না সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। খবরটা জেনে নিই ডিটেলসে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখতে পারেন, যেটায় বলা হয়েছে রাশিয়া রিচেস আউট ফর ফুড গ্রসারি সাপ্লাইজ ফ্রম ইন্ডিয়া। মানে রাশিয়া ভারতের কাছে দ্রুত খাদ্য সামগ্রী, শাকসবজি এছাড়া অন্যান্য মুদিখানা জিনিসপত্র ইত্যাদি চেয়েছে। এজন্য রাশিয়া একটা লিস্ট পাঠিয়েছে। লিস্টে কি কি রয়েছে তা আপনারা দেখতে পারেন। লিস্টে রয়েছে ম্যাঙ্গো জ্যাম, পাস্তা, ওটস ফ্লেক্স, প্যানকেক মিক্স, চা, কফি, কর্নফ্লেক্স, চাল ইত্যাদি। আর একটা মজার বিষয় হলো, রামেরও ডিমান্ড করা হয়েছে। মানে আপনি দেখতেই পাচ্ছেন রাশিয়ার ভেতরে চা এবং কফির মতো জিনিসেরও শর্টেজ দেখা দিয়েছে। চালের অনেক শর্টেজ দেখা দিয়েছে। রাশিয়া চায় যত ভারতীয় কোম্পানি আছে তাদের মাধ্যমে রাশিয়ার ভেতরে এগুলোর সাপ্লাই হোক। এখন ভারতীয় কোম্পানি কেন? কারণ রাশিয়ার ভেতরে যত বড় বড় সুপার মার্কেট ছিল, যা পশ্চিমী দেশগুলোর ছিল, ইউরোপের ছিল, তারা রাশিয়া ছেড়ে চলে গেছে। এক্ষেত্রে রাশিয়া চায় ভারত তাদের জায়গা নিক। রাশিয়ার এই সহায়তা খুব দ্রুত চাই, কারণ এই সময় রাশিয়ার ভেতরে খাদ্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে। আর বলা হচ্ছে মোস্ট লাইকলি ভারত এই সাহায্য রাশিয়াকে অবশ্যই দেবে। ওদিকে এর জন্য এটাও বলা হচ্ছে যে রুপি রুবেল ট্রেড মেকানিজম রয়েছে সেগুলোর ব্যবহার করা হবে, যাতে প্রতিবন্ধকতার থেকে বাঁচা যায়। কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আরো এসছে, যে রাশিয়া এই সহায়তা চীনের কাছে কেন চাইলো না? আসলে রাশিয়া চীনের কাছেও সহায়তা চেয়েছিল, কিন্তু চীন দেয়নি। কেন দেয়নি? কারণ চীনের ভেতরে এই সময় করোনার ভয়াবহ প্রকোপ ছড়িয়েছে। মানুষদের ঘরে জোর জবরদস্তি বন্দি করে রাখা হচ্ছে। আর রাশিয়ার ভেতরে যে ফুড প্রসেসিং প্ল্যান্ট ছিল সেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে করোনার কারণে। এক্ষেত্রে ওখানে অলরেডি খাদ্যের বিশাল সংকট দেখা দিয়েছে। আর যে চীন রয়েছে সে নিজের ফুড রিজার্ভ থেকে রাশিয়াকে এখন খাদ্য সামগ্রীর সাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে ভারতের ভেতরে সবকিছু নর্মাল রয়েছে। এর জন্য ভারত ওখানে রাশিয়াকে সহায়তা করতে পারে। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত জানাটা অত্যন্ত জরুরি। ভারতকে কি রাশিয়ার এত বড় সহায়তা করা উচিত নাকি না, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।